গুড ইভিনিং এভরিওয়ান। এখন বিকাল থেকে মানে সন্ধ্যের থেকে ব্লগ শুরু করছি। সকাল থেকে হয়ে ওঠে না, দিদির সঙ্গে গল্প করি আর রান্না বান্না দিদি করেছে, আমি করিনি। তো তার সাথে ব্লগ করা হয় না দিদির সঙ্গে গল্প করতে গিয়ে। তো এখন ব্লগ করছি। কালকে নীল ষষ্ঠীর, তার জন্য ফল প্রদীপ এইসব জন্য কিনতে যাচ্ছি আমরা সবাই মিলে। তাই বললাম দিদি চল একটু বাইরে বেরোলেও ভালো লাগবে, এসে রান্না করব। এখন আমরা বেরাচ্ছি, কালকে আবার সকালে বেরাবো নীল ষষ্ঠীর পুজো দিতে। যে আমরা সব বেরিয়ে পড়েছি, দিদি আর আমার ছেলে আগে আগে যাচ্ছে, আমি ভিডিও নিচ্ছি। বেরিয়ে পড়লাম। বল কিছু কিছু। বাজারে যাচ্ছি, গ্র্যান্ড হাই স্ট্রিট, ওখানে মলও দেখা হয়ে যাবে। আর কিছু কালকে পুজোর জন্য কিছু কেনার আছে। চানাচুরও অনেক করে। কি মানচিস এই যে আমরা স্টার বাজারে এসেছিলাম, একটু পল্টন সবজি টবজি নেবো, কিচ্ছু ছিল না আজকে, সব খালি। তো একটু চানাচুর আর একটু ফল নিয়েই বাড়ি যাচ্ছি। পোস্তও পেলাম না। এখন আমরা বাড়ি যাই আর ডাব নেবো আর প্রদীপ। হ্যাঁ প্রদীপ। আমরা কেনাকাটা হলো আর দিদি এখন বসে আছে। আমি একটা দোকানে গেলাম ক্যান্ডেল নেওয়ার জন্য, ক্যান্ডেলগুলো ভালো ছিল না, স্পুন নিয়ে চলে এলাম। আমরা যাব প্রদীপ কিনবো। এখন আমরা দিদি আর ওটা কিনতে চলো। পাচ্ছ না, আমি দিদির সঙ্গ দিচ্ছি। তোর ফুচকা ভালো লেগেছে এখানে? হ্যাঁ, আমার এই ঠিক আছে। কলকাতার মতন ফুচকা তো হয় না এখানে। আমার একটা টক জল তুই যেমন করেছিস। হ্যাঁ, এইখানে অন্যরকম জল হয়। আর মিষ্টিটা এত মিষ্টি দেয় না, কি বলবো। আমি দুটো মিশিয়ে খেয়েছি, ওটা খুব আমার ঝাল লাগছিল। আচ্ছা, ঝাল আর নোনতা লাগছিল। আর আমি এখন আমরা ওই প্রদীপের দোকানে দাঁড়াবে, আমরা প্রদীপ কিনে নেবো, হয়ে যাবে তাহলে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে অনেক সকালে উঠে গেছি, 6:30টায় উঠে গেছি। নীল ষষ্ঠীর সবাইকে হার্দিক শুভ কামনা করি, সবার ভালো হোক। সব বাচ্চাদের জন্য মারা করে এই নীল ষষ্ঠী। আর এই নীল ষষ্ঠী পুজো বিকালেই শিবের মাথায় জল দিয়ে উপোস করে জল ঢালে আর নীলের ঘরে বাতি জ্বালায়। কিন্তু ছেলের অফিস আছে, নতুন জায়গা, আমরা তো যেতে পারবো না। এই জন্য এখন 8টা বাজে, সবাই আমরা রেডি। এখন আমরা মন্দিরের জন্য রেডি হয়ে গেছি, এবারে যাব। এই যে আমরা 2 বোন রেডি মন্দিরে যাওয়ার জন্য, পুজো দিয়ে আসি। এই ছেলের ভরসা না, তো এখানে রাস্তা চিনি না তো, তাই জন্য ওর সঙ্গেই যেতে হয় আমাদের। সকাল সকাল বেরিয়ে পড়লাম, সকাল সকাল 8টা বাজে, দেরি হয়ে গেছে কিন্তু রোদের তেজ আছে এখন সকালে। ওই বাঁকারে মন্দিরে গেছিলাম, আপনারা আমাদের ব্লগে দেখেছেন, সেই মন্দিরেই যাচ্ছি। খুব ভালো, আর বেশি নিচু হতে হয় না, লেভেলে ঠিক আছে। তো দিদিও পারবে, ওই জন্য বললাম ওই মন্দিরেই নিয়ে চল। আর কাছে একটা মন্দির আছে, কিন্তু মানে সরু মতন ইয়ে করে নিচে নামা অনেকখানি, খুব অসুবিধা। তাই খুব সুন্দর ষষ্ঠী পাথরের মন্দিরটা। আমি বহুদিন পরে এখানে মানে মন্দিরে শিবের মাথায় জল দিলাম।
সে বৈদ্যবাটি থাকতে কিনেছি, এখানে এসে আর দেওয়া হয়নি। কাছাকাছি ঘর থাকলে সুবিধা। মন্দিরও আছে, সব মন্দির আছে, হনুমানজির মন্দিরও আছে। আজকে উপরে গাড়ি পার্ক করেছি। আজকে নীল ষষ্ঠী বলে লুচি আর ছোলার ডাল করেছি। উপোস তো করবো না, কেন আমার আর দিদির দুজনেরই সুগারের প্রবলেম আছে, তো ওই জন্য লুচি ছোলার ডালই খাবো। আর ওই বানিয়েছি ছেলের ফেভারিট জিনিস, ওকেও দিয়েছি, দেখাই। এই যে কেমন হয়েছে ছোলার ডালটা, কেমন? এই দিকে তাকা, আমার দিকে তাকা। अरे इधर सामने खाना पड़ा, मैं तुमको खाने पे ध्यान हो। সকালে তো উপোস ছিল, মানে উপোস মানে আমাদের নিরামিষিক খাবার, লুচি তরকারি এসব খেয়েছি। রাত্রিবেলাও ওই পরোটা টরোটা খাওয়া হয়েছে। ভিডিওটা এখনই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। অবশ্যই সাবস্ক্রাইবও করবেন। গুড নাইট, বাই বাই।